রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এবার কিছুটা ভয় পেয়ে যায় সুজয়। ওদিকে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে সারা পাড়া যেন অন্ধকারের চাদরে ডুবে গেছে। সুজয় সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সুমনাকে দেখতে পায় না। সুজয় একবার ছাদে যাবে কিনা ভাবতে ভাবতে অবশেষে ছাদে উঠে পড়ে এবং সেখানে গিয়ে সে যা দেখে তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না সুজয়। সে দেখে ছাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অজস্র হাড়গোড়। দেখে মনে হচ্ছে সেগুলি কোনো পশু পাখির। খাবারের উচ্ছিষ্ট ভ্যাপসা পচা গন্ধ চারিদিকে। তার মাঝেই মাটিতে বসে রয়েছে সুমনা অর্ধনগ্ন অবস্থায়। সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কেউ একটা, আর সুমনা সেই মৃতদেহটার উপর থেকে মাংস খুবলে খুবলে নিজের মুখে পুড়ছে আর হাড়হীন করা অট্টহাসিতে ফেটে পড়ছে চারিদিক। সামনে একটা হোমকুণ্ডের মতো জ্বলন্ত অগ্নিকুণ্ড। সুমনা কিছুটা করে মাংস খাচ্ছে আর পাশে রাখা পাত্র থেকে তরল কিছু একটা সেই হোমকুণ্ডে অর্পণ করছে। খুব সম্ভবত সেটা রক্ত। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে স্বাগত জানাই আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের, আর নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলকে। তাহলে নতুন বছরটি জমজমাট গল্পে নতুন করে শুরু করা যাক। আজকে আপনাদের জন্য এক অন্য ধারার গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য নির্মিত। এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তব জীবনের সাথে আজকের এই গল্পের কোনো মিল নেই। আমাদের চ্যানেল কোনো রকম ধর্মীয় কুসংস্কার বা দেবদেবীকে সমর্থন করে না। আজ আপনাদের জন্য এক ভয়ঙ্কর গল্প নিয়ে চলে এসেছি আমরা। লেখিকা অয়ন্তিকার কলমে এক গর্ভপিশাচিনীর কথা অবলম্বনে মাংরি। গল্পটা মন দিয়ে শুনুন আর ভয় পান তাহলে আর দেরি কিসে, চটপট কানে হেডফোনটা লাগিয়ে নিন আর শুনতে থাকুন আজকের ভয়ের গল্প মাংরি। তবে সুজয়, আগামী পরশু তাহলে তোমাকে রামপুরহাটের ট্রান্সফার নিয়ে চলে যেতে হচ্ছে। কিছুটা বিষণ্ণভাবেই কথাটা বলেন দিলীপবাবু। তিনি সুজয়ের অফিসের সহকর্মী। প্রায় 3 বছর হলো রেলওয়ে পুলিশের কাজের সাথে যুক্ত সুজয়। তখন থেকেই ওর সিনিয়র দিলীপ বড়ুয়ার সাথে ওর বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল দুজনের। দিলীপবাবু অনেকটা সুজয়ের বড় দাদার মতো করেই ওকে সব বিষয়ে গাইড করে এসেছে বরাবর। সুজয়ের বিয়ে হয়েছে এই বছর খানেক হলো। এর মধ্যেই ওর ট্রান্সফার অর্ডার চলে এসেছে। ওকে চলে যেতে হবে রামপুরহাট। তাই সুজয়ের মায়ের সিদ্ধান্তেই সপরিবারে কলকাতা ছেড়ে রামপুরহাটে বাস করবে বলে মনস্থির করেছে। পরিবারের সদস্য বলতে সুজয়, ওর মা বাবা আর স্ত্রী। এক দিদি ছিল, তার আগেই বিয়ে হয়ে গেছে। আর আজকে সুজয় শেষবারের মতো এসেছে শিয়ালদার অফিসে ডিউটিতে। সেখানেই দিলীপবাবুর সাথে কথা হচ্ছে সুজয়। হ্যাঁ গো দিলীপদা, পরশু ভোর ভোর বেরিয়ে পড়বো। 8 ঘন্টা জার্নি,
তাছাড়া বাবার শরীরটাও আজকাল বিশেষ ভালো না, তাই এই ঝড় বাদলের দিনে বেশি দেরি আর করব না। তা ওখানে থাকার সব ব্যবস্থা করেই যাচ্ছ তো? হ্যাঁ, ওই স্টেশনের কাছেই একটা কটেজের ব্যবস্থা করেছে, এখান থেকেই ওখানেই থাকতে হবে। সেটা আবার কেমন কী হালে আছে দেখতে হবে আবার। কোন কটেজ? ওই গুপ্ত কটেজ, মুখার্জি রোডের কাছেই। সুজয়ের মুখে এই গুপ্ত কটেজের নাম শোনা মাত্রই দিলীপের মুখটা থমথমে হয়ে যায়। বিষণ্ণতা গ্রাস করে দিলীপকে। গুপ্ত কটেজ? কথাটা যেন একটু কাঁপা কাঁপা গলায় বলল দিলীপ। কি হলো দিলীপদা, তোমার মুখটা এমন হয়ে গেল কেন? যে কিছু কি হয়েছে? না না, কি হবে, কিছু না। তবে একটাই কথা সুজয়, খুব সাবধানে থাকবে, কেমন? আর রাত বিরেতে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাবে না, আর কারোর ডাকে সাড়াও দেবে না, বিশেষ করে কোনো বাচ্চার ডাকে। কেন বলো তো দিলীপদা, কোনো ভয়ের কারণ আছে নাকি? না, তেমন কিছু না। তবে ওই বাড়ির নাম খুব একটা ভালো না। শুনেছি তেনাদের বাস আছে ওই বাড়িতে। দিলীপদা, শেষে তুমিও? এখনকার দিনে ওসব ভূত হয় নাকি? ধুস, ওসব গুজব ছাড়া কিছুই না। আসলে সেই ইংরেজ সাহেবদের আমলের তৈরি সব বিল্ডিং, তাই মানুষ ভূতের গল্প বানানোর বেশ রসদ পায় আর কি। হেসো না সুজয়, যা জানো না সেটা নিয়ে কথা বলো না। এখনকার ছেলেপুলে তোমরা কেনই বা এসব বিশ্বাস করবে? কিন্তু অবাঞ্ছিত বিপদ যখন জীবনের দরজায় কড়া নাড়া দেবে, তখন হুঁশ ফিরবে তোমাদের। হ্যাঁ। অত্যন্ত রেগে কথাগুলো এক নিঃশ্বাসে বলে সেখান থেকে চলে যায় দিলীপবাবু। বোকার মতো সুজয় দাঁড়িয়ে থাকে সেখানেই। আসলে ঘটনাটা এত দ্রুততার সাথে হলো যে ও বুঝতেই পারেনি ঘটলটা কি আদতে। এই প্রথম দিলীপদা ওকে এইভাবে কথা শোনালো, রীতিমতো বকলো ওকে। তবে কি সত্যি ওখানে এমন কিছু আছে যা মানব জীবনের জন্য চরম অবাঞ্ছিত, নাকি সবটাই গুজব? মাঝে কেটে গেছে গোটা একটা দিন। ভোর ভোর সব জিনিসপত্র গাড়িতে তুলে সুজয় রওনা দেয় রামপুরহাটের উদ্দেশ্যে। সুমনা ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে ট্রেনে আসবে, কারণ সুজয় লরিতে করে বাড়ির সব আসবাব এবং নানান প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছে, তাই ওর সাথে একসঙ্গে যাওয়া সম্ভব নয় বাকিদের। যাই হোক, বিকেল 4টে নাগাদ সুমনা এসে পৌঁছায় রামপুরহাট স্টেশনে। ওদের নিতে এসেছে সুজয়। এরপর সকলে মিলে পা রাখে গুপ্ত ভিলায়। কটেজটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। আশেপাশে খুব বেশি হলে 3-4টে বাড়ি, সবকটাই সেই পুরোনো আমলের তৈরি। বাড়িগুলির সামনে প্রত্যেকে বাগান রয়েছে। সুজয়দের বাড়িতেও আছে অবশ্য, তবে পরিবেশ খুব শান্ত চুপচাপ ধরনের, নিঝুম। মালতী দেবী হলেন সুজয়ের মা। তিনি বললেন, আরে খোকা, তোকে কে কেমন জায়গায় পাঠালো অফিস থেকে? চারিদিকটা কেমন যেন থমথমে মতো মনে হচ্ছে। এ পাড়ায় কি বেশি লোকজনের বাস নেই নাকি রে বাবা? হ্যাঁ, এটা মফস্বল এলাকা তো, তাই আর কি, শান্ত পরিবেশ। তা একদিকে ভালোই হলো, শহরের ওই দম বন্ধ করা পরিস্থিতির থেকে ঢের ভালো। চারিদিকটা কেমন নিরিবিলি আর সবুজে ঘেরা, তাই না? তা ঠিক বলেছিস। শহরের ওই গ্যাঞ্জামের থেকে একটু মুক্তি তো পাওয়া গেল। হ্যাঁ, পলিউশন ফ্রি এরিয়া একেবারে। হাসতে হাসতে কথাটা বলেন সুজয়ের বাবা দীপেশ বাবু। সে তো ভালোই, বাট রাত দুপুরে চোরের উপদ্রব না হলেই হলো। আচ্ছা, হয়েছে হয়েছে, আর কথা রামায়ণ মহাভারত রচনা করে লাভ নেই কো। চলো দেখি বৌমা।
আর এই খোকা, ভিতরে চলো। বাড়ির ভিতরটা বেশ বড় সড়ই। দরজা দিয়ে ঢুকতেই একটা সিঁড়ি রয়েছে, আর সিঁড়ির নিচে একটা ঘর, যদিও সেটা তালা বন্ধ। সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই পাশাপাশি দুটো বড় ঘর, একটা সম্ভবত রান্নাঘর, আর তার পাশেই ওয়াশরুম। সোজা করিডোর এবং তার শেষ প্রান্তে আরও দুটি বেডরুম। বাম দিকে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাওয়া যায়। ছাদেও একটি ঘর রয়েছে, তবে তা জঞ্জালে ভর্তি, অনেকটা স্টোর রুম টাইপের। তবে অদ্ভুতভাবেই প্রতিটা ঘর বড্ড বেশি রকম ঠান্ডা। বাইরে বেশ গরম থাকলেও ভিতরে তা মোটেই অনুভব করা যাচ্ছে না। বৌমা, তুমি যাও মা, একটু পরিষ্কার হয়ে নাও। এই অবস্থায় অনেক ধকল গেছে তোমার। আমি একটু এইসব গুছিয়ে তারপর বসবো। রাতের খাবারও তো বানাতে হবে। না না মা, আজ আর তোমার কিছু রান্না করতে হবে না। সারাটা দিন অনেকটা ধকল গেছে সকলের। আমি একটা কাজ করছি, অর্ডার করে খাবার আনিয়ে নেবক্ষণ। তুমি এখন যাও, একটু ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে তবে। আচ্ছা মা, আমি তাহলে ঘরে গেলাম। সারাদিনের ধকলের পর রাতে সামান্য কিছু খেয়ে দেই সবাই শুয়ে পড়ে। রাত তখন 2টো। বাইরে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, সাথে তুমুল বেগে বৃষ্টিপাত। মাঝে মধ্যেই কান ফাটানো শব্দে বজ্রপাতও হচ্ছে। খাটে তখনও অঘোরে ঘুমাচ্ছে সুজয় ও সুমনা। মাঝরাতে হঠাৎ একটা বাচ্চার মর্মভেদী কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায় সুমনার। মা, মা, তুমি কোথায়? মা, তুমি কোথায়? আমার কাছে আসবে না? কোথায় তুমি? মা, মা, আমার কাছে আসবে না? আমার খুব কষ্ট হচ্ছে মা, এই অন্ধকারে। মা, এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখনও এক নাগাড়ে কেঁদে চলেছে সেই শিশু। এই বাড়িতে তো বাচ্চা কেউ নেই, তবে এত রাতে কেউ কি বাড়ির মধ্যে ঢুকে এসেছে? হয়তো পাড়ার কোনো বাচ্চা এখানে খেলতে এসে আটকা পড়ে গেছে। আমি কি একবার দেখব? এইসব ভাবতে থাকে সুমনা। রাত তখন প্রায় 3টে। সুমনা কয়েকবার সুজয়কেও ডাকে, কিন্তু সারাদিনের ধকলের কারণে অঘোরে ঘুমিয়ে রয়েছে সুজয়। এদিকে ক্রমেই সেই শিশুর কান্নার আওয়াজ বেড়েই চলেছে। ধীর পায়ে উঠে সুমনা ঘরের বাইরে বেরিয়ে আসে। কান্নার শব্দটা আসছে সিঁড়ির নিচের থেকে, কিন্তু তা কি করে হয়? ঘুমাতে যাওয়ার আগে সুমনা নিজে দরজায় তালা দিয়েছে ভিতর দিয়ে, তবে কান্নার শব্দটা ক্রমেই হাড় হিম করা আওয়াজে পরিণত হচ্ছে। তার সাথে সেই বাচ্চাটার শীতল অথচ করুণ কণ্ঠধ্বনি যেন কোনো এক মায়াবী বাঁধনে বেঁধে আকর্ষণ করছে সুমনাকে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সুমনা। আওয়াজটা সিঁড়ির নিচের সেই বন্ধ দরজাটির কাছ থেকেই আসছে। এ কি? এটা কি করে সম্ভব? এই ঘরটা তো তালা বন্ধ করা, সেই আশা দেখেই দেখছি। তবে এর ভিতরে কোনো বাচ্চা প্রবেশ করলো কি করে? মা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? মা, আমার কাছে আসবে না? আমার তো খুব কষ্ট হচ্ছে মা, এই অন্ধকারে। মা,
খুব কষ্ট হচ্ছে। আবারও সেই তন্দ্রাচ্ছন্নতা ঢেকে যায় সুমনার মন মস্তিষ্কে। কোনো এক অলৌকিক মায়া শক্তি যেন টানছে ওকে। যে করেই হোক এই দরজা ওকে খুলতেই হবে। বাইরে বৃষ্টির বেগ আরও বৃদ্ধি পেয়েছে। সিঁড়ির গায়ে লাগানো বাল্বগুলো অন অফ হচ্ছে বারবার। কোনো কিছুতেই যেন আর হুঁশ নেই সুমনার। ওর একটাই লক্ষ্য, যে করেই হোক এই বন্ধ দরজা ওকে খুলতেই হবে। দরজার গায়ে যে তালাটি ঝুলানো রয়েছে সেটিও দেখতে ভারী অদ্ভুত, লাল কাপড়ে মোড়ানো। ওরা এ বাড়িতে ঢোকার সময় এটা বিশেষ লক্ষ্য করেনি। আর সিঁড়ির তলার ঘর বলে জায়গাটা এমনিতেই নিঝুম অন্ধকারে ঘেরা, জঞ্জাল ছড়িয়ে রয়েছে চারিদিকে। সুমনা বেশ কয়েকবার ধাক্কা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। একটা সময় ওই স্থানেই পড়ে থাকা একটা ভারী ইট তুলে নিয়ে সজোরে বেশ কয়েকবার আঘাত করতেই তালাটি ভেঙে যায়। কিন্তু এই সবের মাঝে অসাবধানতাবশত তালায় আঘাত করতে করতে সজোরে সুমনা ইট দিয়ে নিজের হাতের আঙুলেই আঘাত করে বসে। আর সেই স্থান থেকে গাঢ় লাল রক্ত নির্গত হতে শুরু করে, যা খুব সহজেই ভিজিয়ে দেয় সেই তালায় মোড়ানো লাল কাপড়ের টুকরোটিকে। রক্তের কিছু ফোঁটা পড়ে সেই লাল কাপড়ে, আর অদ্ভুতভাবেই তারপরই খুব সহজে তালাটি ভেঙে যায়। তবে কি এই তালা ছিল কারোর রক্তের তৃষ্ণায় তৃষ্ণার্ত? এই দরজা খুলে কোনো চরম বিপদকে নিজের জীবনে আহ্বান জানাতে চলেছে সুমনা? দরজাটা খুলে সুমনা ধীর পায়ে প্রবেশ করে ঘরের মধ্যে। ঘরটি জঞ্জাল ও ময়লায় পরিপূর্ণ। বোঝাই যাচ্ছে বহু বছর এই ঘরে কারোর প্রবেশ ঘটেনি। তবে তবে কে ডাকলো সুমনাকে? কোন বাচ্চার কণ্ঠধ্বনি টেনে নিয়ে এলো এই ঘরের কাছে সুমনাকে? হঠাৎ করেই বড্ড বেশি শীত করতে শুরু করেছে সুমনার। শরীরের লোমকূপগুলি যেন বারবার জানান দিচ্ছে ওকে এই বন্ধ ঘরে প্রবেশ করে ও মোটেই ঠিক কাজ করেনি। মা, আমার কাছে এসো না মা। এত দূরে দাঁড়িয়ে আছো কেন? মা, আমার কাছে এসো না। আমি সে কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি মা। ওরা আমাকে এখানে জোর করে বন্ধ করে রেখেছে মা। তুমি আমাকে বাইরে নিয়ে যাবে তো মা? সুমনা এবার বেশ ভয় পেয়ে যায়। একই ঘরটা বেশ অন্ধকার, তার মধ্যেও বাইরের রাস্তার আলো সামান্য জানলার ফুটো দিয়ে যতটা ভিতরে প্রবেশ করছে তাতেও পরিষ্কার বুঝতে পারছে এই ঘরে কেউ নেই। তবে এই গলা কার? সুমনা কাঁপা কাঁপা গলায় বলে, কে কে আছো? কে আছো এই ঘরে? সামনে এসো বলছি। কে তুমি? কে? আমি তো তোমার কাছে আছি মা। তোমার সামনে দেখো মা। সুমনা কিছুটা এগিয়ে যেতেই দেখে সামনে একটি ডল পুতুল পড়ে রয়েছে, নোংরা শতচ্ছিন্ন অবস্থায়। আর এই গলার স্বর তার মধ্যে থেকেই আসছে। এ কি? এটা তো একটা পুতুল। এটা কিভাবে কথা বলতে পারে মানুষের মতন? এইসব কি হচ্ছে আমার সাথে? এই ঘরের মধ্যে হাড় কাঁপানো শীতল অনুভূতি থাকা সত্ত্বেও সুমনার কপাল ভরে উঠেছে বিন্দু বিন্দু ঘামে। আবারও সেই পুতুলটি ফ্যাঁস ফ্যাঁসে গলায় কথা বলতে থাকে। কি হলো? দূরে দাঁড়িয়ে
কাছে। মা, কাছে এসো বলছি। পুতুলটির চোখটা যেন জল করতে শুরু করেছে। তার মধ্যে থেকে নির্গত হচ্ছে এক ধরনের লালচে আলোক রশ্মি। সুমনা ওই রশ্মির দিকে মোহাচ্ছন্নভাবেই এগিয়ে চলেছে। সে কাঁপা কাঁপা হাতে তুলে নেয় সেই ডল পুতুলটি। সঙ্গে সঙ্গেই সেই পুতুলটি বীভৎসভাবে হাসতে শুরু করে। নিষ্প্রাণ পুতুলটির মধ্যে যেন প্রাণের সঞ্চার ঘটেছে অলৌকিকভাবে। সেই ডল পুতুলটির ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে গাঢ় কালচে রক্ত। রাক্ষসের সাদা তীক্ষ্ণ দাঁত বার করে হেসে চলেছে অনবরত সেই পুতুলটি। চিৎকার করে সুমনা পুতুলটিকে মাটিতে ফেলে দেয়, তারপর দুপা পিছিয়ে আসে। আতঙ্কে বারবার চিৎকার করে ওঠে সুমনা। ঘরটার মধ্যে যেন ততক্ষণে শুরু হয়ে গেছে মহাপ্রলয়। ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে। বাইরের দুর্যোগ যেন প্রবল আক্রোশে এই ঘরের মধ্যে আছড়ে পড়েছে। সুমনা চিৎকার করে সবাইকে ডাকতে চাইছে, কিন্তু পারছে না। ওর গলাটা যেন কেউ প্রবল আক্রোশে টিপে ধরে রেখেছে। নিজের সব প্রাণ শক্তি দিয়ে চিৎকার করতে চেয়েও পারছে না। শুধুই মুখ দিয়ে একটা গো গো আওয়াজ বেরিয়ে আসছে তার। সেই ডল পুতুলটা আস্তে আস্তে নিচের থেকে উঠে বসেছে। সে এগিয়ে আসছে সুমনার দিকে। লাল জলজলে চোখ দুটি দিয়ে যেন অগ্নি বর্ষিত হয়ে চলেছে। আকস্মিকভাবেই পুতুলটি ঝাঁপিয়ে পড়ে সুমনার উপর এবং সুমনার যে আঙুলটা রক্তাক্ত হয়েছিল সেটিকে কামড়ে ধরে রক্তপান করতে থাকে। আর তার সাথে সাথেই পুতুলটির সারা শরীর দিয়ে নির্গত হতে থাকে লালচে আভা। সুমনা চিৎকার করে মাটিতে পড়ে যায়। নিজের সর্বশক্তি দিয়ে পুতুলটাকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা সময় পুতুলটি নিজেই সুমনার আঙুলটা ছেড়ে দেয়। ততক্ষণে সেই লালচে আভা অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে এবং তা ছড়িয়ে পড়ছে ঘরটির সর্বত্র। পুতুলটি হাসতে হাসতে এবার ক্ষণক্ষণে গলায় বলতে থাকে, তোমার রক্ত এখন আমার শরীরে মিশে গেছে মা। এবার থেকে কেউ আমাকে আর তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি সব সময় থাকবো তোমার সাথে, এখন থেকে সব সময়। সুমনার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসছে। কোনো এক অতল গভীর অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ও। এই মানব জগৎ থেকে অনেক অনেক দূরে, যেন সহস্র যোজন দূরে সরে যাচ্ছে সুমনা। ধীরে ধীরে সেই অতল অন্ধকারে হারিয়ে যায় সে। সুমনা, সুমনা, কোথায় গেলে তুমি? সুমনা। সকালে উঠেই সুমনাকে পাশে দেখতে না পেয়ে সুজয় চিন্তিত হয়ে যায়। সারা বাড়ি খুঁজতে থাকে ও। হাঁক ডাকে মালতী দেবী, দীপেশবাবু সকলেই ঘুম থেকে উঠে পড়েন। সবাই মিলে সুমনাকে খুঁজতে থাকেন। সুজয়ের মা মালতী দেবী বলেন, এই অচেনা অজানা জায়গায় এসে বৌমা হঠাৎ কোথায় চলে গেল? এমন কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ তো বৌমা করে না। আরে রাতে তো আমার সাথেই ছিল। আজ সকালে ঘুম ভেঙে দেখি পাশে সুমনা নেই। এই শরীরের অবস্থা কোথায় যায় না। উফ। খোকা, খোকা, তাড়াতাড়ি নিচে নেমে আয়। হঠাৎ নিচ থেকে শোনা যায় সুজয়ের বাবার গলা। সুজয় আর ওর মা ছুটে সিঁড়ির থেকে নিচে নামতে গিয়ে দেখে সিঁড়ির তলার বন্ধ ঘরটার ঠিক পাশেই
অচেতন অবস্থায় পড়ে রয়েছে সুমনা। সুজয় ছুটে গিয়ে ওর মাথাটা নিজের কোলে তুলে নেয়। সুমনা, এই সুমনা, কি হলো গো? সারা দাও না সুমনা। এ কি, বৌমা হঠাৎ এই সিঁড়ির তলায় কি করছে? এই নোংরা অপরিষ্কার জায়গায় ও এলোই বা কখন? সবার ডাকাডাকিতে সুমনার হুঁশ ফেরে। আলিশি ভাঙতে ভাঙতে সে বলে, এ কি, তোমরা সবাই এখানে কি করছো? আর মা, আপনি এরকম ভূত দেখার মতন আমার দিকে তাকিয়ে আছেন কেন? তার আগে তুমি বলো, এইখানে তুমি ঘুমাচ্ছিলে কেন? আর ঘর থেকে উঠে এলেই বা কখন, আমাকে কিছু না বলে? আশপাশটা সুমনা একবার ভালো করে চোখ বুলিয়ে মৃদু স্বরে বলে, আমি এখানে ঘুমাচ্ছিলাম। কাল রাতে তো আমি তোমার সাথে শুলাম, আর তারপর কিছু একটা ভেবে উত্তর দেয় সে। কাল মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। কারোর একটা কান্নার আওয়াজ পাই আমি, বাচ্চার কান্নার আওয়াজ। আর কি সুমনা? আর তো কিছু মনে পড়ছে না গো, মাথাটা কি ভীষণ ধরেছে, উফ। সুজয়ের বাবা দীপেশবাবু বলেন, এ কি বৌমা, তোমার আঙুল কাটলো কিভাবে? ইস, রক্ত তো একেবারে জমাট বেঁধে গেছে ওই জায়গায়। শ্বশুরমশাইয়ের কথা শুনে সুমনা চমকে তাকায় ওর হাতের দিকে। সত্যি তো, ওর হাতের আঙুল দিয়ে এখনো ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। বৌমা, তুমি কি ভুলে যাও যে তুমি অন্তঃসত্ত্বা? 6 মাসের সন্তান তোমার গর্ভে। এই অবস্থায় এখান দিয়ে ঘুরে বেড়ানো কি তোমার উচিত? এখনই খোকার সাথে তুমি ঘরে যাও, পরিষ্কার হয়ে ঠাকুর ঘরে এসো। আমি অপেক্ষা করছি তোমার জন্যে। খোকা, বৌমাকে সাবধানে ঘরে নিয়ে আয়। সুমনা কিছু বুঝতে না পারলেও ও আর কিছুই বলে না। ওর মাথার মধ্যে সবটাই কেমন যেন সব জটলা পাকিয়ে যাচ্ছে। ও কখনোই বা এলো এখানে, আর সারা রাত ওই নোংরা জায়গাটার মধ্যে শুয়ে কাটালোই বা কি করে? সবটাই একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় সুমনাকে। এরপরে কেটে গেছে মাস 2 মতো। এর মাঝে সুমনার মধ্যে বেশ খানিক বদল লক্ষ্য করেছেন বাড়ির বাদবাকি সদস্যরা। যেন আপন মনেই কার সাথে কথা বলে যায় সে। কখনো হাসে, আবার মন খারাপ করে কখনো বসে থাকে। কোথার থেকে যেন আবার একটা ডল পুতুল জোগাড় করে এনেছে সুমনা। নোংরা শতচ্ছিন্ন পুতুলটাকে বুকে নিয়ে আগলে রাখেও। কেউ সেটাকে ছুঁতে গেলে বা পুতুলটিকে ওর থেকে আলাদা করতে গেলেই কেমন যেন হিংস্রতা ফুটে ওঠে ওর চোখে মুখে। এর মাঝে একদিন সন্ধ্যায় সুজয় বাড়ি ফিরে এসে বারবার সুমনার কাছ থেকে জল চাইলেও সুমনা ব্যস্ত থাকে সেই পুতুলটাকে নিয়ে। সুমনা, এই সুমনা, একটু জল দাও না গো, খুব তেষ্টা পেয়েছে। কি হলো সুমনা, শুনতে পাচ্ছ না? একটু জলটা দাও। কখন থেকে ডেকে যাচ্ছি তোমাকে। কি ওইসব পুতুল দিয়ে খেলা করছো বলো তো? দাও ওটা। সুজয় রাগ করে পুতুলটাকে সুমনার হাত থেকে কেড়ে নিতে গেলে সাপের মতো হিসিয়ে ওঠে সুমনা। খবরদার বলছি, আমার উপর গায়ে কেউ হাত দেবে না। ও আমার, শুধুই আমার। আমার থেকে ওকে যে আলাদা করতে আসবে, আমি তাকেই শেষ করে দেবো। সেদিন সুজয় সুমনার চোখ দুটো যেন মুহূর্তের জন্য জ্বলন্ত কয়লার মতো জ্বলে উঠতে দেখেছিল। সুমনার এই রূপ আগে কখনো দেখেনি সুজয়, তাই ভয়ে সে আর কথা বাড়ায় না। এইভাবেই বাড়িতে প্রায় নিত্যদিন চলতে থাকে সুমনার অদ্ভুত সব কার্যকলাপ। সেদিন দুপুরে রান্না করার জন্য দীপেশবাবু বাজার থেকে পাঁঠার মাংস এনেছিলেন। সুমনা নিজেই বরাবর মাংস রান্না করে।
রান্নার হাত বড় ভালো মেয়েটির। সুমনা মাংসটাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। এ কি বৌমা, তুমি মাংসটা ভালো করে না ধুয়েই কড়াইতে চাপিয়ে দিয়েছো? ছি ছি, এ কি কাজ হচ্ছে তোমার দিন দিন? যত দিন যাচ্ছে তুমি কি ঘরের কাজ সব ভুলে যাচ্ছ? খুব বিরক্তির সাথে কথাটা বলেন মালতী দেবী। মাংস এভাবেই রান্না করতে হয় মা? আজকাল আমার রক্তের উষ্ণ স্বাদ বড় ভালো লাগে। আর চোখে মালতী দেবীর দিকে তাকিয়ে রক্ত জল করে দেওয়া হাসি হেসে ওঠে সুমনা। সে কড়াই থেকে এক টুকরো কাঁচা মাংস তুলে নিয়ে সেটিকে ওই অবস্থাতেই কচমচিয়ে খেতে শুরু করে। ঠোঁটের পাশ দিয়ে মাংসের রক্ত টপ টপ করে গড়িয়ে পড়তে থাকে মাটিতে। ও মালতী দেবীর উদ্দেশ্যে বলে ওঠে, নিন মা, নিন, খুব ভালো খেতে, অমৃত। কথাটা বলেই জিভ দিয়ে চেটে নিতে থাকে হাতে লেগে থাকা রক্তের শেষ কণাগুলি। এই ঘটনা দেখে মালতী দেবীর গা গুলিয়ে উঠছে, যেন বাক্যহারা হয়ে গেছেন তিনি। পাথরের মতো দাঁড়িয়ে দেখতে থাকেন সবটা। চেয়েও তিনি এক পাও নড়তে পারছেন না। নিজের বাড়ির বউয়ের এই পৈশাচিক কার্যকলাপ দেখে সেই স্থানেই জ্ঞান হারান মালতী দেবী। রান্নাঘর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনে ছুটে আসেন দীপেশবাবু। এসে দেখেন মালতী দেবী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে, আর সুমনা ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মা, আপনার কি হলো মা? আপনি উঠুন না মা, কি হলো আপনার? কি তোমার মায়ের কি হলো বৌমা? এভাবে জ্ঞান হারালো কি করে? জানি না বাবা, মা তো আমার সাথেই কথা বলছিলেন, তারপর কি যে হলো আমি কিছু বুঝতে পারছি না বাবা। আপনি ডক্টরকে তাড়াতাড়ি কল করুন। তড়িঘড়ি দীপেশবাবু ডাক্তারকে কল করেন। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে মালতী দেবীকে পরীক্ষা করে জানান যে কোনো মারাত্মক রকম শক পেয়ে উনি ওনার কথা বলার ক্ষমতা হারিয়েছেন। সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে ওনার। জ্ঞান ফিরতে মালতী দেবী শুধু ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে সুমনার দিকে। এইভাবেই কেটে যায় আরও 2টি মাস। এর মধ্যে ওই অঞ্চলে শুরু হয়েছে একের পর এক হত্যালীলা। আর সেই মৃত্যুগুলির ঘটনা আর 5টা সাধারণ ঘটনার মতো মোটেই নয়। অত্যন্ত নৃশংসতা ছেয়ে আছে সেই মৃত্যুগুলির মধ্যে। রামপুরহাট অঞ্চলের বেলপাহাড়ি গ্রামে নবজাতক সন্তানদের কেউ বীভৎসভাবে খুন করছে। আঁচড়ে কামড়ে শিশুগুলির গলার নলি ছিঁড়ে নিচ্ছে কেউ তার রাক্ষসের দাঁতের কামড়ে। কিন্তু কে করছে এমন কাজ তার হদিশ পাচ্ছে না কেউই। সকলের মুখে শুধু একটাই আতঙ্কের নাম, ফিরে এসেছে রাকুয়া। কেই রাকুয়া? কেনই বা ফিরে এসেছে সে? তার উত্তর নেই মফস্বলের অনেকের কাছেই। এই খবর ঘটনাক্রমে খুব স্বাভাবিকভাবেই এসে পৌঁছেছে সুজয়ের কানে। সুজয় একদিন তার এক সহকর্মীর সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে, আচ্ছা প্রণব, এই কি শুরু হয়েছে গো এখানে? এই 2 মাস ধরে শুনছি আমাদের এরিয়াতে 5টি নবজাতক শিশুর মৃত্যু ঘটেছে। আর এই সূত্রপাত হয়েছে নাকি বেলপাহাড়ি নামক কোনো জায়গা থেকে। তুমি জানো কিছু এই বিষয়ে? সত্যি বলতে দাদা, আমি এই শহরে এসেছি এই বছর 5 হবে। এর মধ্যে এই অঞ্চলে আমি এমন কিছু ঘটনার কথা তো শুনিনি। তবে সাম্প্রতিককালে শুনছি রাকুয়া নাকি এইসব হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। রাকুয়া? সেটা আবার কি? আমার মায়ের মুখে শুনলাম আসলে পাশের বাড়ির ঘোষ কাকিমা
উনি আমার মায়ের খুব ক্লোজ। উনিই নাকি বলেছেন এই রাকোয়া হচ্ছে একটা অপশক্তি। আজ থেকে প্রায় 20 বছর আগে এই শহরের বুকে কোনো এক বাড়িতে সে বাসা বেঁধেছিল। কোনো এক দাইমা নাকি তাকে বন্দি করে একটি পুতুলের মধ্যে, কিন্তু সেই সময়ের জন্য ওর হত্যালীলার হাত থেকে শহরের শিশুরা রক্ষা পেলেও সেটা চিরস্থায়ী সমাধান নয়। ওই রাকোয়া যদি কোনো অন্তঃসত্ত্বা নারীর রক্তপান করে তবে সে আবারও জেগে উঠতে পারে, এই কথাই বলে গিয়েছিলেন ওই দাইমা। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি রাকোয়া আবারও জেগে ওঠে তবে সে এই শহরে কার বাড়িতে বাসা বেঁধে আছে সেটাই জানা। তবেই হয়তো কোনোভাবে ওই অপশক্তিকে ধ্বংস করা সম্ভব হবে। না হলে এই শহরে এই রকম হত্যালীলা একের পর এক চলতেই থাকবে। প্রণবের মুখে কথাটা শুনে সুজয় কিছুটা ঘাবড়ে যায়। অন্তঃসত্ত্বা নারীর রক্তপানের মাধ্যমে রাকোয়া নামক এই অপশক্তি যদি জেগে ওঠে তাহলে তো সে শহরে আগত সমস্ত নবজাতক শিশুকে শেষ করে দেবে। আর ওর বাড়িতেও তো সুমনা অন্তঃসত্ত্বা, খুব তাড়াতাড়ি ওর বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। যদি এই অপশক্তি ওর বাড়িতেও হানা দেয় তাহলে কি করে রক্ষা করবে ও নিজের সন্তান আর সুমনাকে? সেই চিন্তায় সুজয়ের মন অস্থির হয়ে ওঠে। তাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে প্রণবকে সে বলে, এখনকার যুগে সত্যি এইসব রাকুয়া টাকুয়া অস্তিত্ব আছে বলে তোমার মনে হয়? হতেই তো পারে সবটা গুজব। হয়তো হতে পারে, কিংবা এইসব ঘটনা সত্যিও হতে পারে। না হলে তুমি ভেবে দেখো না, শহরের বুকে একের পর এক সদ্যজাত বাচ্চাদের নৃশংসতার সাথে কে খুন করছে, কেনই বা করছে, তার কোনো প্রমাণ তো এখনো পর্যন্ত পুলিশ জোগাড় করে উঠতে পারেনি। তাছাড়া যদি কোনো খুনি বাড়িতে ঢোকে, সে বাচ্চাগুলোকে খুন করে, তবে তাদের বাড়ির লোক তো জানতে পারবে। কোনো না কোনো প্রমাণ তো থাকবে কারোর কাছে, কিন্তু এক্ষেত্রে তো কোনো প্রমাণ নেই। সুজয় নিজেও এবার বিষয়টার গুরুত্ব অনুভব করে। সত্যি তো, যদি সত্যি কোনো খুনি বা সাইকোপ্যাথ এই ধরনের হত্যাকাণ্ডগুলি চালিয়ে থাকে তাহলে কারণ না কারোর তো চোখে সে পড়বেই, কিন্তু কেউ তো কিছু বলতেই পারছে না। সবটাই অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে। কেবলমাত্র প্রমাণস্বরূপ পাওয়া যাচ্ছে সেই নবজাতক শিশুগুলির অবশিষ্ট হাড়ের টুকরো আর মাংস। রাতের বেলায় বিষণ্ণ মুখে বাড়ি ফিরে আসে সুজয়। মালতী দেবীর শরীরেরও বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। দিন দিন মানুষটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। অপরদিকে সুমনা চরিত্রেও নানান পরিবর্তন লক্ষ্য করছে সুজয়। আগের মতো হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা যেন কোথায় হারিয়ে গেছে। আজকাল সে বড্ড চুপচাপ থাকে। সকালবেলাতেই সুজয় নিজের কাজে বেরিয়ে যায়। বাড়িতে যখন ফেরে, হয় সেই ডল পুতুলটার সাথে গল্পে ব্যস্ত থাকে সে, না হয় ঘুমিয়ে থাকে। সুমনার এখন 6 মান্থ চলছে, তাই শরীরে একজন মায়ের যে পরিবর্তনগুলো থাকা উচিত সেই জায়গায় অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করছে সুজয়। চোখের তলায় কালি, দুর্বল শরীর, সবসময় অন্যমনস্ক ভাব। প্রচুর পরিমাণ খেলেও সেই খাবারের সামান্য লেশটুকুও শরীরে লক্ষ্য করা যাচ্ছে না। শীর্ণকায় শরীরের চামড়াগুলো কেমন যেন কালচে হয়ে যাচ্ছে দিন দিন, যেন কেউ ওর শরীর থেকে সমস্ত রক্ত পান করে চলেছে দিন দিন। সুজয় যখন বাড়ি ঢুকলো তখন রাত 10টা। ঘরে গিয়ে দেখলো অন্যান্য দিনের মতো সুমনা ঘুমিয়ে নেই। রান্নাঘরে আছে ভেবে সুজয় ফ্রেশ হয়ে নেয়। দীপেশবাবু আজকাল কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছেন।
এখানে আসার পর থেকেই সুজয়ের জীবনে যেন অশান্তির কালো ছায়া নেমে এসেছে। সুমনা, এই সুমনা, কোথায় গেলে? রান্নাঘরে আছো নাকি? শুনতে পাচ্ছ আমার কথা? সুমনা? ফ্রেশ হয়ে সুমনাকে ডাকতে ডাকতে সুজয় রান্নাঘরে গিয়ে দেখে সেখানে সুমনা নেই। এবার কিছুটা ভয় পেয়ে যায় সুজয়। ওদিকে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে সারা পাড়া যেন অন্ধকারের চাদরে ডুবে গেছে। সুজয় সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সুমনাকে দেখতে পায় না। সুজয় একবার ছাদে যাবে কিনা ভাবতে ভাবতে অবশেষে ছাদে উঠে পড়ে এবং সেখানে গিয়ে সে যা দেখে তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না সুজয়। সে দেখে ছাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অজস্র হাড়গোড়। দেখে মনে হচ্ছে সেগুলি কোনো পশু পাখির। খাবারের উচ্ছিষ্ট ভ্যাপসা পচা গন্ধ চারিদিকে। তার মাঝেই মাটিতে বসে রয়েছে সুমনা অর্ধনগ্ন অবস্থায়। সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কেউ একটা, আর সুমনা সেই মৃতদেহটার উপর থেকে মাংস খুবলে খুবলে নিজের মুখে পুড়ছে আর হাড়হীন করা অট্টহাসিতে ফেটে পড়ছে চারিদিক। সামনে একটা হোমকুণ্ডের মতো জ্বলন্ত অগ্নিকুণ্ড। সুমনা কিছুটা করে মাংস খাচ্ছে আর পাশে রাখা পাত্র থেকে তরল কিছু একটা সেই হোমকুণ্ডে অর্পণ করছে। খুব সম্ভবত সেটা রক্ত। সুমনার আশেপাশে ছোট ছোট অজস্র পুতুল, সেগুলি নিজের মতোই সারিবদ্ধভাবে সেই কুণ্ডের চারপাশে ঘুরে চলেছে আর মুখ থেকে অদ্ভুতভাবে কিছু শব্দ বার করছে, অনেকটা ছড়া পড়ার মতো। অমাবস্যার কালো আধার, উত্তেজিতে মোরা হাজার, নরম কচি মাংস খাবো, আমোদেতে মন মাতাবো। অমাবস্যার কালো আধার, উত্তেজিতে মোরা হাজার, নরম কচি মাংস খাবো, আমোদেতে। এই দৃশ্য দেখে সুজয়ের পায়ের মাটি যেন মুহূর্তের মধ্যেই সরে গেছে। ভয়ে ঘেন্নায় সারা শরীর শিহরিত হচ্ছে তার। গা গুলিয়ে উঠছে ওর। কানে আসছে শুধু পুতুলগুলোর সম্মিলিত কানে তালা লাগানো চিৎকার। সুজয়ের চোখের সামনে সবটা যেন আধার হয়ে আসছে। কিন্তু না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। পালাতে হবে এক্ষুনি, পালাতে হবেই, না হলে ওই পিশাচ দল মুহূর্তেই শেষ করে ফেলবে সুজয়কে। সুজয় আর কিছু ভাবতে পারে না, প্রাণপণে দৌড়তে শুরু করে সে। সুজয়ের কানে ভাসছে আজ সকালে প্রণবের বলা কথাগুলো, সেই রাকুয়া পিশাচের কথা। ওই পিশাচ আর কারণ না, ওর নিজের বাড়িতেই বাসা বেঁধেছে। আর সুমনা হচ্ছে ওই সেই শরীর যাকে মাধ্যম করে জেগে উঠেছে সেই রাকুয়া। কিন্তু কিভাবে হলো এইসব? প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না সুজয়, কিন্তু ওকে পালাতে হবে, অনেক অনেক দূরে পালাতে হবে। দৌড়াতে দৌড়াতে সুজয় একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সুজয় জানে না কতটা পথ ও এইভাবে দিক শূন্য হয়ে দৌড়েছে, কিন্তু শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। জল, একটু জল চাই আমার, জল, আর যে আমি পাচ্ছি না। সেই মুহূর্তে সুজয়ের কানে ভেসে আসতে থাকে দূর থেকে কাঁসর ঘণ্টার ধ্বনি। হয়তো আশেপাশেই কোনো মন্দির আছে। সেই শব্দকে অনুসরণ করতে করতে সুজয় জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। হাঁটতে হাঁটতে দেখতে পায় দূরে একটি মন্দির। হাজার হাজার প্রদীপের আলোয় জ্বলজ্বল করছে চারিদিক। আশার আলো দেখতে পায় সুজয়। এখানে নিশ্চয়ই ও জল পাবে, এই ভেবেই এগিয়ে যায়।
কিন্তু মন্দিরের চৌকাঠে পা দিতে না দিতেই মাথা ঘুরে পড়ে যায় সুজয়। চোখের সামনে কেবলই গাঢ় নিকষ কালো আঁধার ছেয়ে যায় তার। বাবা, চোখ খোলো বাবা, কি হয়েছে তোমার? এক বৃদ্ধা ভদ্রমহিলা সুজয়ের মাথাটা নিজের কোলে রেখে কপালে হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝেই জলের ছিটেও দিচ্ছেন। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে সুজয়ের। চোখ মেলে তাকায় সুজয়, কাঁপা কাঁপা গলায় বলে, জল, একটু 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 জল দিন, জল। বৃদ্ধা তার হাতে থাকা ঘটির থেকে সুজয়ের গালে জল দিতে থাকেন। কিছুটা জল পান করার পর আস্তে আস্তে উঠে বসে সুজয়। বিধ্বস্ত অবস্থা কিছুটা সামলে উঠেছে সে। সেই বৃদ্ধা বলে, বাবা, তোমার কি হয়েছে? এত রাতে তুমি এই গভীর জঙ্গলেই বা কি করছো? আমার সবকিছু শেষ হয়ে গেছে মা, সবকিছু। বৃদ্ধা সুজয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো, আমি হয়তো তোমার সমস্যার সমাধান করতে পারবো। সেই বৃদ্ধার পরশে এমন কিছু ছিল যাতে সুজয়ের অশান্ত হৃদয় শান্ত হতে থাকে। মুহূর্তেই সারা শরীরে এক শীতল অনুভূতি টের পায় সুজয়। এবার সুজয় বলতে থাকে ওর দেখা সমস্ত ঘটনা। এই মফস্বল এলাকার বুকে এক ভয়ঙ্কর হত্যা লীলা চলছে। তার পিছনে হয়তো আমার স্ত্রী আছে মা, কিন্তু আমি জানি ও নিজের ইচ্ছে এসব কিচ্ছু করছে না, করতে পারে না। আমার সুমনা খুনি নয় মা। মফস্বলবাসী যদি একবার জানতে পারে এইসব, সে আমার স্ত্রী, আমার অনাগত সন্তান দুজনকেই মেরে ফেলবে মা। অন্যদিকে সুমনাকে থামাতে না পারলে যে এই মফস্বলের সব মায়েদের কোল শূন্য করে দেবে সে। কি করব আমি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে পথ দেখান মা, আমাকে পথ দেখান। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সেই বৃদ্ধা বলেন, তুমি যাকে নিজের স্ত্রী বলে মনে করছো, সে কি আদতে তোমার স্ত্রী সুমনা, নাকি কোনো পিশাচের এই পৃথিবীতে আসার মাধ্যম? সেটা ভেবে দেখেছো কি? তার মানে আপনি কি বলতে চাইছেন মা? রাকুয়া তোমার স্ত্রীর শরীরের মাঝে বাসা বেঁধেছে বাবা। তোমার স্ত্রী আর আগের সুমনা নেই। ও এখন কেবল মাত্র ওই পিশাচকে এই পৃথিবীতে আনার একটা শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তোমার স্ত্রীকে ব্যবহার করে রাকুয়া ওদের সর্বশ্রেষ্ঠ অপশক্তি মাংরিকে এই পৃথিবীর বুকে আনতে চলেছে। আর সেই মহাভয়ঙ্কর মাংরি যদি একবার জন্ম নিয়ে নেয়, তবে কেবলমাত্র এই রামপুরহাট নয়, সমগ্র বিশ্ব ওর মহাভয় মহাপিশাচের খাদ্যে পরিণত হবে। একে একে সবাইকে শেষ করে এই পৃথিবীর বুকে কালের করাল ছায়া নামিয়ে আনবে সে। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। কে রাকুয়া, আবার মাংরি, এরা কারা? আর কেনই বা এরা এই সমগ্র মানব জাতি সর্বনাশ করতে চায়? আমি সবটা জানতে চাই মা, আমাকে সবটা বলুন। কিভাবে ও আমার স্ত্রীর শরীর দখল নিয়েছে,
আমি সবটা জানতে চাই, আমাকে সবটা খুলে বলুন। এই সব ঘটনা জানতে হলে এই অপশক্তিদের সঠিক পরিচয় জানতে হলে তোমাকে বহু যুগ আগে এই কালীক্ষেত্রের বুকে ঘটে যাওয়া এক রক্তাক্ত ইতিহাসের কথা জানতে হবে। সেই ঘটনা যেমন হৃদয় বিদারক ততটাই ভয়ঙ্কর। আমি সবটা শুনতে চাই, আপনি বলুন। শোনো তবে। সেই বৃদ্ধা বলতে শুরু করলেন। এই ঘটনার মূলের উৎপত্তি হয় তা আজ থেকে প্রায় 100-200 বছর আগে। আমাদের এই রামপুরহাট কিংবা তার আশেপাশের অঞ্চল ছিল তখন বিস্তীর্ণ জঙ্গল মহলের অধীনে। তখন অবশ্য এই অঞ্চলের নাম ছিল বজ্রভূমি, যা বর্তমানকালে বীরভূমে পরিণত হয়েছে। আর এই নির্দিষ্ট জায়গাটি যেখানে তুমি এখন আছো তার নাম ছিল ঊষর তরঙ্গায়িত। এই অঞ্চলে বাস ছিল এক সাঁওতাল জনগোষ্ঠীর। তাদের দেবী ছিলেন কৌমারী, আর এই মন্দির সেই দেবীর। সাঁওতালদের গোষ্ঠী প্রধান ছিল সেই সময় বীর কিশোরী। যেমন নাম তেমনি ছিল তার প্রভাব। সারা অঞ্চল জুড়ে সারা বজ্রভূমি কাঁপত তখন বীর কিশোরীর ভয়ে। দেবীর একানিষ্ঠ ভক্ত হবার পাশাপাশি সে হয়ে উঠেছিল অত্যন্ত দাম্ভিক এবং অত্যাচারী। জাতপাতের বিষয়ে বড্ড ধর্মান্ধ স্বভাবে ছিলেন প্রধান। আর তারই সন্তান কিংসুক একটা সময় বিবাহ করে আনেন একজন অতি সাধারণ নিচু জাতের একটি মেয়েকে। এই ঘটনায় বীর কিশোরী অত্যন্ত পরিমাণ ক্রোধিত হন এবং সেই মুহূর্তেই তার ছেলে কিংসুককে তিনি ত্যায্যপুত্র করেন। কিংসুক ও তার স্ত্রীর সাথে গ্রামেই একটা কুটির তৈরি করে চাষবাস করে। অত্যন্ত সাধারণভাবেই তারা দিন যাপন করতে থাকে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সর্পাঘাতে মৃত্যু ঘটে কিংসুকের। এই ঘটনার পর প্রধান ও গ্রামের কিছু পুরোহিতের প্ররোচনায় গ্রামবাসী কিংসুকের স্ত্রী মন্দাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। মন্দাকে ওই ছোট্ট মেয়ে মিহুর সামনেই জীবন্ত পুড়িয়ে মারে গ্রামবাসীরা। তখন মিহুর বয়স ওই 2 বছর হবে। ওইটুকু বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যায় মেয়েটি। ওর দাদু মানে বীর কিশোরী শিশুটির সমস্ত রকম দায়িত্ব নিতে অস্বীকার করলে মন্দারের এক দাদা মিহুর দায়িত্ব নিতে বাধ্য হয়। কিন্তু মন্দারের দাদা মালবের স্ত্রী চর্যা ছিল খুব কুটিল এক মহিলা। কখনোই সে মিহুকে সহ্য করতে পারত না। ওইটুকু মেয়ের উপর দিনের পর দিন চলতে থাকে ওর মামির অকথ্য অত্যাচার। এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে। আস্তে আস্তে মিহুও বড় হতে থাকে অনাদরে, অবহেলায়, ভালোবাসাহীনভাবে। মিহুর বয়স তখন 10 কি 12 হবে। গ্রামের মধ্যে ভয়ানক দুর্ভিক্ষ দেখা যায়। দিকে দিকে মানুষেরা না খেতে পেয়ে মরছে। মিহু বাচ্চা মেয়ে। একদিন ওর মামির কাছে ভাত খাওয়ার আবদার করে বসে সে। ও মামি, আমাকে একটুখানি ভাত খেতে দাও না মামি। 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। আমার তো খুব খিদে পেয়েছে, বলো, আমি আর পাচ্ছি না। তার মামি চর্যা খুবই বিরক্তভাবে বলে, সারা গ্রাম না খেতে পেয়ে মরছে, তা কি তোর চোখে পড়ে নে মেয়ে? কোন চুলো থেকে তোকে ভাত এনে গেলাবো বলতে পারিস? পারবো না আমি তোকে ভাত এনে গেলাতে। যা দেখিন এখান থেকে, ভিক্ষে করে গিলগে যা হারামজাদি। জ্বালাসনি আমাকে, দূর হ এখান থেকে মুখ পুরি।
এই বলে কয়েক ঘা কষিয়ে বাড়ির থেকে বের করে দেয় মিহুকে। ওইটুকু মেয়েকে খাওয়ার জ্বালায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হয়। সেই দিন ছিল এই মন্দিরে দেবী কৌমারীর বাৎসরিক পূজা। বীর কিশোরী বিশালভাবে আয়োজন করেছিলেন দেবীর পূজার। সারা গ্রাম যখন অনাহারে ভুগছে, তখন বীর কিশোরী তার বিপুল অর্থ খরচ করে দেবী কৌমারীর পূজার ব্যবস্থা করেন। মিহু সেদিন চুপিসারে এসে পৌঁছায় এই মন্দিরে, এবং মন্দির চত্বরে বিশেষ কেউ না থাকার সুযোগে সে মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মাকে অর্পিত ভোগের থালা থেকে সে কিছুটা পরিমাণ অন্ন নিজের মুখে পড়ে। সেই ঘটনা দেখে ফেলে মন্দিরের পূজারী, এবং তৎক্ষণাৎ মিহুকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। গ্রামের লোকজন ডেকে সবার সামনে মিহুকে চরম অপমান করে সকলে মিলে। ডাক করানো হয় মিহুর ঠাকুরদা বীর কিশোরীকে। তিনি এসে বিধান দেন যে মিহু দেবীর ভোগ খেয়ে চরমতম অপরাধ করেছে, এবং তার শাস্তিস্বরূপ মিহুকে ওর মায়ের মতোই প্রাণদণ্ড দেয়া হবে। সর্দারের মুখের উপর কেউ চাইলেও কথা বলতে পারে না। মিহুকে জীবন্ত অবস্থায় স্নান করিয়ে হাত মুখ বেঁধে তাকে মাটির তলায় সমাধিস্থ করা হয়। ওইটুকুনি বাচ্চা কেবলমাত্র নিজের ক্ষুধা নিবারণের জন্য দেবীর কাছে অর্পিত যৎসামান্য খাদ্য নিজের মুখে পুড়েছিল, এবং তার শাস্তিতে ওইটুকু বাচ্চাকে প্রাণদণ্ড দেয় বীর কিশোরী। এই অনাচার সহ্য করতে পারেন না দেবী কৌমারী। দেবীর ক্রোধের শিকার হয় সমগ্র বজ্রভূমিবাসী। পাতালে অন্তর্নিহিত হয়েছিলেন তিনি। সমগ্র জনজাতির মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তারপর সবাই একে অপরের সাথে সামান্য বিষয় দ্বন্দ্বে লিপ্ত হয়, আর নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে মরতে থাকে। এই সময় গ্রামে এসে উপস্থিত হয় তন্ত্র সাধক। তিনি তার তন্ত্র বলে জানতে পারেন এই গ্রামের মানুষরা মিহুর সাথে কি কি অন্যায় করেছে। যে ক্ষুধার জন্য মিহুর মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুকে এত নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল, তার বিচার করেন দেবী স্বয়ং। ক্ষুধার যেমন লয় নেই, মিহুরও তেমনি লয় নেই। সে ফিরবে, বারবার সে ফিরে আসবে। যে গ্রামবাসীর জন্য ওর মৃত্যু ঘটেছে তাদের বংশকে নির্বংশ করে দেবে মিহু। তন্ত্রবিদ্যার মাধ্যমে মিহুর আত্মাকে তিনি আরও শক্তিশালী করে তোলেন। মিহু হয়ে ওঠে মাংরি। মাংরি এরপর এক এক করে গ্রামের সমস্ত শিশুকে হত্যা করতে শুরু করে। আস্তে আস্তে মাংরি অপশক্তিতে রূপান্তরিত হতে শুরু করে। ওর সাথে যারা অন্যায় করেছিল তাদের শেষ করেই ও শান্ত হয় না। বহু সাধারণ মানুষের প্রাণও নেয় মাংরি। সাধারণ মানুষ তখন ছুটে যায় সেই তান্ত্রিকের কাছে। তিনি বলেন, মাংরির বিনাশ নেই। এই পৃথিবীর বুকে যতবার অন্যায় অত্যাচার মাথাচাড়া দেবে ততবার ও ফিরে আসবে। কিছু সময়ের জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে রাখতে পারি, কিন্তু যখন মাংরির ফেরার সময় হবে, ওর হাতে যেসব শিশুর মৃত্যু হয়েছে তারাই ওকে ফিরিয়ে আনবে। কোনো মানবজনির মাধ্যমে গর্ভপিশাচ রূপে জন্ম নেবে যখন, তখন তাকে আটকানোর একমাত্র মাধ্যম হবেন দেবী স্বয়ং। যে দেবীর ভোগ খাওয়ার জন্য ওর আজ এই পরিণতি,
সেই দেবী ওকে মুক্তি দিতে পারে এই জগতের বন্ধন থেকে চিরতরের জন্য। সেই তান্ত্রিক নানান উপাচারের মাধ্যমে মাংরিকে আবারও সমাধিস্থ করে দেন, কিন্তু তা কেবল 200 বছরের জন্য। 200 বছর পর মাংরির হাতে যে যে শিশুর মৃত্যু ঘটেছে তারাই পরিণত হয় রাকুয়াতে। সেই রাকুয়া যেহেতু অপঘাতে মারা গেছে, মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তাই তারা মুক্তি পায়নি। সেই সব অতৃপ্ত প্রেতদের উনি পুতুলের মধ্যে বন্দি করে দেন। তবে প্রতিটি পুতুলকে সেই সব বাড়িতেই রাখা হয় যেটা তাদের এক সময়ের প্রকৃত বাড়ি ছিল, রাকুয়াদের জন্ম ভিটেতেই। সাধক সাবধান করে দিয়েছিলেন এই রাকুয়ারা ভালোবাসার কাঙাল, তাই তারা ভালোবাসা পেতে নানান রকম ছলচাতুরির আশ্রয় নেবে। কখনো কোনো গর্ভবতী মহিলার রক্ত যদি রাকুয়া পান করতে পারে, সেই মুহূর্তে তারা মুক্ত হয়ে যাবে, আর সেই মহিলার উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং তারা শুরু করবে নতুন মৃত্যুলীলা। হাজারো হাজারো রাকুয়া তৈরি করবে তারা। আজ থেকে 20 বছর আগে গুপ্ত ভিলাতে এক দম্পতি এসে উঠেছিল। সেই বাড়ির বউ গর্ভবতী অবস্থায় রাকুয়ার ডাকে সাড়া দেয় এবং কোনোভাবে সেই নারীর রক্ত পান করে রাকুয়া তখন সেই মহিলার শরীরকে আশ্রয় করে নিয়ে ধ্বংসলীলা শুরু করে। বহু চেষ্টা ও আরাধনার পর আমি সেই রাকুয়াকে নিরস্ত করতে সক্ষম হই দেবীর আশীর্বাদে, কিন্তু দেবী জানায় প্রতি 20 বছর অন্তর ওরা জেগে উঠবেই, আর তখন তাদের ঠকানো হয়ে উঠবে অসম্ভব। তাদের দ্বারা আবারও ফিরে আসতে পারে মাংরি। এতক্ষণ কথা বলার পর এবারে থামলেন ওই বৃদ্ধা মহিলা। সুজয় কাঁপা কাঁপা গলায় বলে, তার মানে কি সুমনের শরীরে রাকুয়া, সুমনের শরীরে রাকুয়া অধিকার করে চেয়েছে? আজ রাতে ওই মৃতদেহ নিয়ে ওরা যে তন্ত্রাচার করছিল, তা তবে মাংরিকে ফিরিয়ে আনার চেষ্টা। মৃতদেহটা কার ছিল মা? আমি কিছু বুঝতে পারছি না। সুমনার গর্ভের যে সন্তান বেড়ে উঠছে, সে আদেও আমার সন্তান হতে পারে না। হ্যাঁ, রাকুয়ারা সবাই মিলে সেই অপশক্তির আরাধনা করছে। আজ এই আষাঢ়ী অমাবস্যা তিথিতে, আজ থেকে ঠিক 7 দিনের মাথায় সপ্তমী তিথিতে তোমার স্ত্রী গর্ভ ছিন্ন করে বেরিয়ে আসবে মাংরি। আর ওই যে মৃতদেহ তুমি দেখেছিলে, ওই মৃতদেহ তোমার পিতার। ওরা সহজ শিকার হিসেবে নিজেদের করায়ত্ত করতে পেরেছে বাবা। কান্নায় ভেঙে পড়ে সুজয়। মা, আপনি তো এত কিছু জানেন। আপনি এই বিপদ থেকে মুক্তির কোনো একটা পথ বলে দিন দয়া করে। আমার যে সব শেষ হয়ে যাবে। বৃদ্ধা একটু মৃদু হেসে বলেন, তোমাকে জাদু করতে হবে যে বাবা। মানে আমি তো কোনো জাদু বা তন্ত্র কিছুই জানি না। এই পৃথিবীর বুকে ভালোবাসার চাইতে বড় জাদু আর তন্ত্র যে সারা বিশ্বে নেই বাবা। ওরা যে ভালোবাসার কাঙাল। ভালোবাসা দিয়েই তোমাকে সবটা জয় করতে হবে। বাকিটা দেবীর দায়িত্ব। এই অবস্থায় সোনাকে এই মন্দিরেই বা আমি আনবো কি করে?
তুমি এই মন্দিরে এসে পৌঁছেছ তো ঠিক, আমার সহায়তা ছাড়া তুমি এই মন্দিরের কিংবা এই জঙ্গলের বাইরে কোনো প্রকার ভাবে বেরোতে পারবে না। তাই আমি তোমার সাথে যাব তোমার বাড়ি। আজ প্রাতকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়ব এবং সুমনাকে যে কোনো প্রকারে এই মন্দিরে আজকে রাতের মধ্যেই আমাদের আনতে হবে। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব মা, আপনি এত কিছু জানলেন কিভাবে? আর আপনার পরিচয় বা কি? আমাকে আপনার পরিচয় দিন মা। আমি এই অঞ্চলে দাইমা বলতে পারো। দেবীর আদেশে আমি তোমাকে সাহায্য করছি। এর বেশি কিছু জানতে চেও না বাবা। কথাবার্তার মাঝেই পূব আকাশে লালচে আভা নিজের দিগন্ত বিস্তৃত আলোক কিরণ ছড়িয়ে দেয়। সুজয় ও দাইমা রওনা হয়ে পড়ে রামপুরহাটের উদ্দেশ্যে। সুজয় ও দাইমা যখন গুপ্ত ভিলায় পা রাখে তখন বিকেল হয়ে গেছে। ভয়ে ভয়ে সুজয় বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করে, সুমনাকে খুঁজতে থাকে। হঠাৎ করেই সুজয়ের কানে আসে সুমনার ডাক। সুজয়, এ কি, সারা রাত বাড়ি ফেরোনি কেন তুমি? কোথায় ছিলে তুমি? এদিকে বাবাকেও সকাল থেকে দেখতে পাচ্ছি না। সুমনা এখন একেবারেই স্বাভাবিক, কোনো রকম অস্বাভাবিকতা তার মধ্যে নেই। সুজয় আর চোখে একবার দাইমার দিকে তাকায়। দাইমা সুমনার উদ্দেশ্যে বলে, বৌমা, তোমার শরীর ঠিক আছে তো? সুমনা একটু অবাক সুরে বলে, হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, কিন্তু আপনাকে তো ঠিক। আমি ধরিত্রী। এ অঞ্চলের লোকেরা সবাই আমাকে দাইমা বলেই ডাকে। সুজয় কাল আমার কাছে গিয়েছিল। তোমার সন্তানের আগমনের সময় তো হয়ে গিয়েছে, তাই আর কি তোমার যত্ন আত্মীরের জন্যই ও আমাকে এখানে এনেছে। তোমার শাশুড়ি মায়ের শরীরের অবস্থা তো খুব একটা ভালো নয়, তো এই সময় একটা মায়ের মতো কাউকে পাশে লাগে, তাই আমি এসেছি। তুমি কি তাতে বিরক্ত হয়েছ মা? এ মা, ছি, বিরক্ত হব কেন? আপনি আসুন আসুন, ভিতরে আসুন। আর তুমি বা কি গো, আগে বলবে তো নাকি? সুজয় শুধু অপ্রস্তুত একটা হাসি দেয়। দাইমা আবারও বলে, সে না হয় আমরা বসবো মা, কিন্তু তুমি আগে একটু আমার কাছে এসো দেখি। তোমার জন্য একটা জিনিস এনেছি, তোমাকে সেটা আগে দিয়ে দিই, তারপর বাকি কাজ। কি দাইমা? দাইমা ওনার থলি থেকে একটা লাল তাগা বার করে। সেটা দেখা মাত্রই সুমনার মধ্যে কেমন যেন পরিবর্তন দেখা দিতে থাকে। অস্থির গলায় সে বলে, না না, আমার এসব লাগবে না আমার এসব। আপনি আপনি আমার বাড়ি থেকে আসুন তো এখন। চলে যান, আপনি চলে যান, এইসব আমার কিছু লাগবে না। চলে যান, আপনি চলে যান। সুমনা, এসব কি বলছো তুমি? তুমি ওনাকে এইভাবে অপমান করতে পারো না। দাইমা মৃদু হেসে সুমনার দিকে এগিয়ে যায়, আর যত এগিয়ে যেতে থাকেন সুমনা তত পিছু হটতে থাকে।
ভয় পেও না বৌমা, এ মা ষষ্ঠীর আশীর্বাদী তাগা। তোমার ও তোমার গর্ভে থাকা সন্তানের জন্যে এই তাগা যে তোমাকে পড়তেই হবে মা। সুমনা হাড় হিম করা ফ্যাঁসে গলায় বলতে থাকে, এই ওরে, আমি বলছি তো এসব আমি পড়বো না। বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরো বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। সুমনার কোনো কথাতে কোনো পাত্তা না দিয়েই দাইমা ওনার কাছে থাকা রুদ্রাক্ষের মালাটি স্নেহের বশে সুমনার মাথায় বুলিয়ে দেয়। আর সাথে সাথেই সুমনা গগন বিদারী চিৎকার করে ওঠে। দাইমা সুজয়কে বলে, সুজয়, তুমি বৌমার হাতটা চেপে ধরো, আমাকে এই তাগা পড়াতেই হবে। রুদ্রাক্ষের শক্তির জন্য রাকুয়া নিজের অপশক্তির প্রয়োগ করতে পারবে না, আর এটাই সুযোগ। সুজয় সুমনাকে ধরতে গেলে কোথা থেকে ৫-৬টি কুশপুতুল এসে সজোরে কামড়ে ধরে সুজয় ও দাইমায়ের পায়ে। চিৎকার করে ওঠে সুজয়, আমাদের থামলে চলবে না সুজয়, এই কুশপুতুলের দল আমাদেরকে আটকানোর চেষ্টা করবে। তুমি শক্ত করে চেপে ধরে থাকো বৌমাকে, ছাড়বে না কোনো মতেই। দাইমায়ের কথা মতো সুজয় আরও শক্তভাবে সুমনার হাত চেপে ধরে। ওদিকে সুমনা রুদ্রাক্ষের তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞাহীন হয়ে পড়ছে আস্তে আস্তে। দাইমা মা ষষ্ঠীর তাগাটি বেঁধে দেয় সুমনার হাতে। সাথে সাথেই সুমনার সারা শরীর থেকে একটা নিকষ কালো ছায়া যেন ছিটকে বাইরে বেরিয়ে আসে, আর সম্পূর্ণরূপে জ্ঞান হারায় সুমনা। ওদিকে শয়ে শয়ে কুশপুতুলের দল চিৎকার করতে থাকে, যেন শত শত শিশুর আর্ত চিৎকার। দাইমা বলেন, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না সুজয়, এই মুহূর্তে আমাদের রওনা হতে হবে মন্দিরের উদ্দেশ্যে। সুমনাকে কোলে তুলে বাড়ির থেকে বেরিয়ে আসে সুজয়। আর ঠিক সেই মুহূর্তে রাস্তায় গাড়ি পেয়ে গেলে ওরা সোজা রওনা হয়ে যায় নন্দী কিশোরী জঙ্গলের উদ্দেশ্যে। ওদের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে রাত তখন 10টা বেজে যায়। জঙ্গলের বাইরে গাড়িটা থামিয়ে দাইমা, সুজয় ও সুমনা প্রবেশ করে জঙ্গলের মধ্যে। মন্দিরের কাছে এসে সুজয় দেখতে পায় সারা মন্দির চত্বর যেন বিশাল কোনো মহাযজ্ঞের সাজে সজ্জিত হয়ে উঠেছে। চারিদিক প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। মন্দিরের বাইরে তৈরি করা হয়েছে একটি আলাদা বেদি, তার চারপাশ অসংখ্য প্রদীপ দিয়ে সাজানো। দাইমা সুজয়কে বলে সুমনাকে সেই বেদিতে শুইয়ে দিতে। ওনার কথা মতো সুজয় সুমনাকে ওই বেদিতে শুইয়ে দেয়। দাইমা, সুমনার কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? আমাদের সন্তান, ওর কি হবে? আজ থেকে ঠিক 5 দিন ধরে আমি ও আমার 4 বোন মিলে পঞ্চম মহাযজ্ঞ করব। এই মহাযজ্ঞ দ্বারা আমি দেবী কৌমারী অর্থাৎ দেবী ষষ্ঠীর আহ্বান করব। সময় এসেছে ওনাকে জাগিয়ে তোলার। দাইমা এরপর অনেকটা আহ্বানের সুরে একটা ছড়া পাঠ করতে শুরু করে। ধরিত্রীর ডাকে
আজ করি তোরে আহ্বান, তেজস্বিনী অম্বাকিনী আমার ডাকে ফিরে আয়, ফিরে আয়, সাথে আয় বাতাসিনীরা তোর জলরাশি নিয়ে আয়। এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, পঞ্চভূতা জেগে ওঠ, ধরিত্রী আহ্বানে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। দাইমা এই আহ্বান সঙ্গীত গাওয়ার সাথে সাথেই চারিদিকের বাতাস যেন প্রবল বেগে বইতে শুরু করে। ভেসে আসতে থাকে ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি। এই প্রকৃতিও যেন কোনো মহাশক্তিদের আহ্বান জানাতে ব্যস্ত হয়ে উঠেছে। ধীরে ধীরে মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে 4 বৃদ্ধা। তারা প্রত্যেকেই মহা তেজস্বিনী। এক অপূর্ব আলোক ছটা যেন তাদের মধ্যে থেকে নির্গত হচ্ছে। 4 জন হাসি মুখে এসে দাঁড়ায় দাইমার সামনে। ওনাদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, আমরা তো বলেছিলাম যখন তার ফেরার সময় হবে আমরা আবারও ফিরে আসব। তাকে প্রতিহত করার জন্য আবার ফিরে আসব আমরা। অশুভ শক্তির বিরুদ্ধে এই সংঘর্ষে আমরা আছি তোমার পাশে, আমরা আছি। দাইমা বলেন, আমি জানতাম তোমরা আসবে। আজ থেকেই সুমনার শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করা হোক। আগামী 5 দিন ধরে চলবে পঞ্চভূত মহাযজ্ঞ, আর 7ম দিনের মধ্যে যে করেই হোক আমাদের দেবীকে জাগিয়ে তুলতেই হবে। এরপর দাইমার নির্দেশ অনুসারে একটি বিশাল হোমকুণ্ড নির্মাণ করে যজ্ঞের আয়োজন শুরু করা হয়। সর্বপ্রথমে সুমনার শুদ্ধিকরণ প্রক্রিয়া শেষ করা হয়। তারপর শুরু করা হয় পঞ্চমৃত ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে প্রথম দিনে দাইমার 4 বোনের মধ্যে একজন হলেন তেজস্বিনী। তিনি যজ্ঞের প্রধান হোতার ভূমিকা পালন করেন। সুমনাকে দুধে স্নান করিয়ে তাকে শুভ্র বস্ত্র পরিধান করানো হয়। তারপর শুরু হয় পঞ্চভূত মহাযজ্ঞ। প্রথম দিন অগ্নিদেবকে সন্তুষ্ট করার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়। 5 জন আর্যানীর প্রচেষ্টায় শুরু হয় এই মহাযজ্ঞ অশুভ শক্তির বিরুদ্ধে। নমস্তে ত্রিপুরা চক্ষুষে মখেশ্বরানাং মখতামুপেয়সি চরাচরানাং যঠরেষে ধিয়ানে ত্রিধা বিভক্তায় নমঃস্তু লগ্নায়। দ্বিতীয় দিন শুরু হয় পঞ্চতত্ত্বের দ্বিতীয় শক্তি পবন দেবের আরাধনা। সেই যজ্ঞের হোতা হন পাবনী। তৃতীয় দিন শুরু হয় জলদেবতার আরাধনা। সেই যজ্ঞের হোতা হন মীরা। চতুর্থ দিন শুরু হয় পঞ্চভূতের চতুর্থ তত্ত্ব গগনের আরাধনা। সেই যজ্ঞের হোতা হন অম্বাকিনী। এবং এর অন্তিম দিনে অর্থাৎ পঞ্চম দিনে দাইমা নিজেই ধরিত্রী অর্থাৎ এই বসুন্ধরাকে জাগ্রত করে তোলার জন্য হোতারূপে যজ্ঞে বসেন। এই 5 দিন সুমনাকে আলাদা আলাদা 5টি পঞ্চামৃতে ভূষিতা করা হয়, যথাক্রমে দুধ, ঘি, মধু, দই ও চিনি। অন্তিম দিনে যজ্ঞের শেষে হোমকুণ্ড থেকে উঠে আসে এক দিব্য আলোক রশ্মি, যা বিচ্ছুরিত হয়ে সরাসরি প্রবেশ করে দেবী কৌমারীর মূর্তির মধ্যে। দেবীর মূর্তি জাগ্রত হয়ে ওঠে। দেবীর শরীর থেকে নির্গত হতে থাকে দিব্য আলো, যে আলোর তেজ এতটাই ছিল
যে সেখানে উপস্থিত সুজয় মুহূর্তের মধ্যেই নিজের সংজ্ঞা হারায়। পঞ্চ আর্যানীর মিলিত কণ্ঠে আহ্বান করতে থাকে দেবীর। ষষ্ঠী মা মুখ তুই লাচা, সন্তানের বিপদে মা গো চক্ষু মেলি যা, মোদের যত দুঃখ জ্বালা তুমি শুষে লাও, মায়ের হাত থেকে মা গো জগৎকে বাঁচাও, মায়ের বাঘ নতুন জনম দুঃখ খুঁজে যাও, বাপ মায়ের ভালোবাসায় মায়ের নব জন্ম পাও। এবার যেন দেবীর মুখেও ফুটে ওঠে এক মৃদু হাসি। দেবীর মধ্যে থেকে এক জ্যোতি বলয় প্রবেশ করে সুমনার গর্ভে। দীর্ঘ 6 দিন পর প্রসব বেদনায় চিৎকার করে ওঠে সুমনা। কিছুক্ষণের মধ্যেই দেবীর আশীর্বাদে পঞ্চ আর্যানীরা মিলে জন্ম দেয় এক দৈব শিশুর। যেই মুহূর্তে সেই শিশুর জন্ম হয়, সেই মুহূর্তে শোনা যায় এক দৈববাণী। ক্ষুধার যেমন লয় নেই, মাংড়িরও তেমনি লয় নেই, কিন্তু এই জন্ম মাংড়ি পেয়েছে কোনো অপশক্তি রূপে নয়। পঞ্চ আর্যানীরা মিলিত শক্তিতে এই শিশু দৈব শিশুতে পরিণত হয়েছে। পঞ্চতত্ত্বের গুণ রয়েছে এই শিশুর মধ্যে। এই শিশু যেমন হবে পৃথিবীর মতো ধৈর্যশীলা, তেমনি হবে বাড়িধারার মতো শান্ত। গগনের মতো উদার হবে তার মন, কিন্তু অন্যায়ের প্রতিবাদে সে সর্বদা অগ্নির মতোই তেজস্বিনী হয়ে উঠবে। অন্যায়কারীদের ত্রাস হবে এই কন্যা। বায়ুর মতো তীব্র হবে তার বেগ। এই কন্যাকে ভালোবাসা দিয়ে যত্নে স্নেহে লালন পালন করো তোমরা। জগৎ কল্যাণে এই মাংড়ি হয়ে উঠবে একদিন কল্যাণী। সেই দৈববাণী শুনতে পায় সেখানে উপস্থিত সকলে, সুজয়, সুমনা, বাদবাকি সবাই। সারা মন্দির অনুধ্বনি আর শঙ্খধ্বনিতে মেতে উঠেছে আজ। ধীরে ধীরে দেবীর মধ্যে থেকে নির্গত আলোকরশ্মির তেজ কমতে শুরু করে, আবার সবটা স্বাভাবিক হয়ে যায়। দাইমা সেই দৈব শিশুকে তুলে দেয় ওর মায়ের হাতে। হাত জোড় করে সুজয় দাইমায়ের পায়ের কাছে বসে পড়ে এবং কান্না ভেজা আপ্লুত গলায় বলে, আপনারা সাধারণ কেউ নন, তা আমি আগেই বুঝতে পেরেছি। আপনারা আসলে কে, কি আপনাদের পরিচয় বলুন আমাকে মা, আমাকে বলুন। দাইমা আর ওনার 4 বোন এবার একসাথে হেসে ওঠে এবং বলে, পাগল ছেলে আমার, এখনো বুঝলি না আমরা কারা? আমরা হচ্ছি দেবী কৌমারী, মানে দেবী ষষ্ঠীর বরপুত্রী, পঞ্চভূতের আধার, পঞ্চ আর্যানী। আমাদের মধ্যেই রয়েছে পঞ্চভূতের শক্তি। আমি হচ্ছি ধরিত্রীর প্রতিরূপা, তেজস্বিনী হচ্ছে অগ্নিস্বরূপা, অম্বাকিনী অম্বর অর্থাৎ আকাশের অধিষ্ঠাত্রী, নীরা হচ্ছে জলদেবীর প্রতিরূপা, পবনের প্রতিরূপে অধিষ্ঠান করছে বাতাসে। এই পৃথিবীকে পৈশাচিক শক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা ফিরে ফিরে আসি পঞ্চ আর্যানী রূপে। আমাদের কাজ সম্পন্ন হয়েছে, এবার আমাদের বিদায়ের পালা। ইতিমধ্যে রাকুয়া পিশাচের দল, ওরাও মুক্তি পেয়ে গেছে। মুক্তি পেয়েছে সেই সমস্ত অতৃপ্ত শিশুর আত্মারা। তবে মনে রাখিস, এই সন্তান
আর 5টি শিশুর মতো স্বাভাবিক হবে না। পূর্বজন্মে ও যে স্নেহ ভালোবাসা পিতামাতার কাছ থেকে পায়নি, সেই ভালোবাসা ফিরে পেতেই ওর এই জন্ম। অন্যায়ের বিরুদ্ধে পাপীদের প্রতি লয়হীন থাকবে এর ক্রোধ। এই জগতে সব অশুভের বিনাশ করার জন্যই জন্ম নিয়েছে মাঙ্গু, কল্যাণী রূপে। বাতাসে ভেসে আসছে শিউলি ফুলের সুবাস। প্রকৃতিও আজ আনন্দে মেতে উঠেছে এই দৈব শিশুর আগমনে। সূর্যোদয়ের সাথে সাথেই পঞ্চ আর্যানীরা বিলীন হতে থাকে আকাশের বুকে। সেই মুহূর্তেই চারিদিক থেকে শোনা যায় গায়ত্রী মন্ত্রপাঠ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে জানান গল্পের কোন অংশটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনুন আরও এক রোমাঞ্চকর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।